স্যাম আব্রাহাম ছিল কেরালার একজন সফল প্রবাসী। সে তার স্ত্রী সোফিয়া এবং তার ছেলের সাথে অস্ট্রেলিয়ার এপিং শহরে বাস করত। হঠাৎ একদিন স্যামের বাবার কাছে ফোন আসে, তার ছেলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। স্যামের বাবার উপরে যেন বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। এরপরে স্যামের লাশ অস্ট্রেলিয়া থেকে কেরালাতে নিয়ে আসা হয়। স্যামের স্ত্রী সোফিয়া একেবারে ভেঙে পড়েছিল, তার অবস্থা খুবই খারাপ ছিল। এরপরে স্যামের শ্রাদ্ধের কাজ শেষ করে সোফিয়া তার চাকরি ও তার ছেলের পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে ফিরে যায়। এভাবে ৮-৯ মাস কেটে গেলে স্যামের বাবার কাছে অস্ট্রেলিয়ার পুলিশ ফোন করে জানায়, আপনার ছেলের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, বরং আপনার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাটি করেছে আপনারই ছেলের বউ সোফিয়া। প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই, পুলিশ এত মাস পরে এই বিষয় সম্পর্কে কিভাবে জানতে পারে? এর জন্য আমাদের স্যামের বিয়ের আগের অতীতে ফিরে যেতে হবে। অতীতে স্যামের সাথে সোফিয়ার প্রেমের সম্পর্ক থাকাকালে স্যাম পড়াশোনার জন্য শহরের বাইরে চলে যায়। তখন সোফিয়ার জীবনে অরুণ নামের একজন ছেলে আসে। সোফিয়ার সাথে অরুণের এত ভালো সম্পর্ক গড়ে উঠেছিল যে সোফিয়া অরুণের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে। এরপরে স্যাম পড়াশোনা শেষ করে ফিরে আসলে সোফিয়া দ্বিধায় পড়ে যায় সে কাকে বেছে নেবে। সোফিয়া অরুণকেই বেশি ভালোবাসতো, কিন্তু সেই সময় অরুণ বেকার থাকায় এবং স্যামের চাকরি হয়ে যাওয়ায় সোফিয়া স্যামকেই বেছে নেয়। কিন্তু স্যামের সাথে বিয়ের পরে সোফিয়া অরুণকে ভুলতে পারে না, তাই সে গোপনে অরুণের সাথে দেখা করতে শুরু করে, এমনকি আবারও অরুণের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু স্যামের কারণে সোফিয়া সবসময় অরুণের সাথে দেখা করতে পারতো না। এখান থেকে অরুণ ও সোফিয়া স্যামকে তাদের রাস্তা থেকে সরানোর প্ল্যানিং করে। শর্টে এমন আরো ক্রাইম স্টোরি জানতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।